ডিয়ার নাইটস, আগের এই ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সাবস্ট্যাক প্ল্যাটফর্মে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সাবস্ট্যাক প্ল্যাটফর্মে আমরা পোস্ট করব এবং আমাদের যে ব্লগ ওয়েবসাইটের লিংক, সেই লিংক আমাদের পোস্টের মাধ্যমে শেয়ার করব। এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব এবং টোটাল পুরো প্রসেসটা আমি আপনাদেরকে ডেস্কটপের সাহায্যে করে দেখাবো। তো আপনারা এই সমস্ত প্রসেসই আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ অ্যাডেস্টার সাথে সাথে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও আপনারা এই চ্যানেলে পরবর্তী সময়েও পেতে থাকবেন। তো আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে আমরা কিভাবে সাবস্ট্যাক প্ল্যাটফর্মে আমাদের পোস্ট রেডি করব। আমরা পোস্ট লেখার জন্য যে টপিকগুলো, সেই টপিকগুলো কোথায় থেকে পাবো, সমস্ত জিনিস আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঠিক আছে, তো দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে এই যে সাবস্ট্যাক প্ল্যাটফর্মে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের হোম পেজে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। আপনারা যদি মোবাইলের মাধ্যমে করেন তাহলে মোবাইলে যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু আপনার এই ধরনের কিছু পোস্ট আপনার সামনে শো হবে। তো আমি প্রথমে বলে দিই, এখানে যে টপিকগুলি রয়েছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই টপিকগুলোর মধ্যে যে কোনো একটাকে আপনারা ঠিক করে নেবেন এবং সেই টপিক রিলেটেড পোস্ট আপনারা করবেন। তো আমি আজকে ইউএস পলিটিক্স, এই যে টপিকটা দেখছেন, এই টপিক নিয়ে আমরা পোস্ট করব। আমাদের প্রথমে আর্টিকেল লিখবো আমাদের ব্লগ ওয়েবসাইটে, এবং আর্টিকেল লেখার জন্য যে আর্টিকেলটা আমরা কোথায় থেকে পাবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সেই প্ল্যাটফর্ম এবং তার সাথে সাথে আরো কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলিকে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, তো সাবস্ট্যাকে পোস্ট করার জন্য দুইটি মেথড আছে, আমি আগে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে মোবাইলের অ্যাপ্লিকেশনের নিচের দিকে আপনারা এই প্লাস আইকনটা দেখতে পাবেন, একটা ফ্লোটিং বাটন থাকবে। সেই প্লাস বাটনে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে দুই ধরনের অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নোট, একটা হচ্ছে লং ফর্ম পোস্ট। নোট আর লং ফর্ম পোস্ট কি, এখানে দেখুন এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টটা হচ্ছে একটা ছোট্ট একটা পোস্ট। ঠিক আছে, এটাকে বলা হয় নোট। সাবস্ট্যাকের ভাষায় এটা হচ্ছে নোট। ছোট ছোট পোস্টগুলিকে নোট বলা হয়। আর যে পোস্টগুলি একটা বড় আর্টিকেল হবে, সেই আর্টিকেলগুলি হয়ে যাবে এক একটা, এখানে হচ্ছে লং ফর্ম পোস্ট। সাবস্ট্যাকে এই দুইভাবে আমরা পোস্ট করতে পারবো। তো আপনাদেরকে বলে রাখি, এই যে শর্ট ফর্ম পোস্ট বা এই যে নোট রয়েছে, এই নোটে আপনারা কোনো রকমের লিংক শেয়ার করতে পারবেন না। আপনি নোটটা যখন পোস্ট করবেন সেখানে লিংক শেয়ার করার কোনো অপশন আপনারা পাবেন না। লিংক শেয়ার করার অপশন পাবেন এই যে লং ফর্ম পোস্ট রয়েছে, এই লং ফর্ম পোস্টে আপনারা লিংক শেয়ার করতে পারবেন। তো এখানে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, আপনি টামলারে কাজ করতে গিয়েও যে পদ্ধতিটা আপনাদেরকে ফলো করতে হয়, এখানেও সেম পদ্ধতি আপনাদেরকে ফলো করতে হবে। অর্থাৎ এখানে যখন পোস্ট করবেন, আপনি দিনে যদি 4টা পোস্ট করেন তাহলে লং ফর্ম পোস্ট 2টি আর নোট বা শর্ট ফর্ম পোস্ট 2টি করবেন। এবং যে শর্ট ফর্ম পোস্ট থাকবে সেখানে আপনার কোনো লিংক শেয়ার করা থাকবে না, কিন্তু লং ফর্ম পোস্টে বা আর্টিকেলে আপনি এখানে লিংক শেয়ার করতে পাবেন। ঠিক আছে, তো আপনাদের এইভাবে কাজ করতে হবে, প্রত্যেকটি পোস্টে লিংক শেয়ার করা যাবে না, তাহলে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সাবস্ট্যাকে সেটা ব্যান হয়ে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে। অতএব আমরা কিছু পোস্ট করব যেখানে লিংক আমরা শেয়ার করব না, এবং সেগুলো হবে নোট বা শর্ট ফর্ম পোস্ট। ঠিক আছে, তো এখানে আমি যদি প্লাস আইকনে ক্লিক করি, তো নোট বা শর্ট ফর্ম পোস্ট লেখার জন্য জাস্ট এখানে ক্লিক করলেই হবে, তাহলে আমাদের সামনে পোস্ট লেখার অপশন এখানে চলে আসবে, আমরা পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু যদি আমরা আর্টিকেল বা লং ফর্ম পোস্ট আমরা যদি লিখতে চাই, এই যে লং ফর্ম পোস্ট, তাহলে এখানে ক্লিক করার পরে আমাদেরকে আপনাদের সামনে এখানে একটা পেজ ওপেন হবে। দেখুন, রেডি টু স্টার্ট পাবলিশিং, আই এগ্রি, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলে লং ফর্ম পোস্ট বা আর্টিকেল লেখার পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এইরকম। ঠিক আছে, তো এখানে দেখুন, প্রথমে আমাদেরকে টাইটেল দিতে হবে, সাব টাইটেল দিতে হবে, তারপরে আর্টিকেলটা, এখানে বডিটা টোটালি লিখতে হবে। এখানে দেখুন আমরা বিভিন্ন অপশন পাচ্ছি, সমস্ত অপশনগুলি আমরা ইউজ করতে পারবো আমাদের এই আর্টিকেলটা এখানে লেখার জন্য। এখানে এটা দেখুন লিংক শেয়ার করার পোস্ট অপশন। ঠিক আছে, তো টোটাল বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং অ্যাডেস্ট্রা প্ল্যাটফর্মে ভালো পরিমাণে ইউএসএ বা কানাডার ট্রাফিক নিয়ে আসতে পারবেন এবং ইনকাম জেনারেট করতে পারবেন, আশা করি অবশ্যই একদম অর্গানিক পদ্ধতিতে। ঠিক আছে, আপনাদের কোনো অ্যাকাউন্টে অ্যাডেস্ট্রা বলুন বা সাবস্ট্যাক, কোনো অ্যাকাউন্টে কোনো রকমের সাসপেন্ড বা কোনো রকমের সমস্যা আপনাদের হবে না যদি এইভাবে কাজ করতে থাকেন। এবং অবশ্যই আপনাদেরকে সময় দিয়ে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে, এটা 1-2 দিনের কাজ নয়,
সময় দিয়ে আপনাদেরকে প্রত্যেক দিন এখানে পোস্ট করে যেতে হবে। এছাড়া আগের যে প্ল্যাটফর্মগুলি আমি আপনাদেরকে শেয়ার করেছি, টামলার, টুইটার, সমস্ত প্ল্যাটফর্মে আপনারা যদি সময় দিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই অ্যাড্রেসটাতে ভালো পরিমাণে একটা ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন। তো দেখুন আমি এখানে এই যে বললাম ইউএসএ পলিটিক্স রিলেটেড পোস্ট আমি এখানে করব। তো তার জন্য কি করব, প্রথমেই আমরা যাব কোথায়, প্রথমেই আমরা এই যে একটা ওয়েবসাইট আমি ওপেন করে রেখেছি দেখুন foxnews.com। আপনারা এটা হচ্ছে ইউএসএ এর একটা ওয়েবসাইট। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটাকে ওপেন করে এখান থেকে টপিকগুলি আপনারা নিতে পারেন, বা আপনারা অন্য যে কোনো ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট আপনারা সার্চ করে দেখে নেবেন। যেমন আমি ফক্স নিউজ আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম, ফক্স নিউজ, সিএনএন নিউজ, এই ধরনের যে নিউজ মানে ওয়েবসাইটগুলি রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের টপিক রিলেটেড পোস্টগুলি আপনারা এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন এখানে যে অপশনগুলি রয়েছে আপনারা এই অপশনগুলি দেখে নেবেন। এই অপশনগুলির মধ্যে আমি এখানে পলিটিক্স নিয়ে যেহেতু লিখবো ইউএস পলিটিক্স, তো আমি পলিটিক্সে ক্লিক করলাম। দেখুন পলিটিক্সে ক্লিক করার সাথে সাথে একদম রিসেন্ট যে সমস্ত পোস্টগুলি রয়েছে ইউএস পলিটিক্স রিলেটেড সেগুলি আমাদের সামনে এখানে চলে আসবে। তো এর মধ্যে থেকে আমরা আজকে আমি যে কোনো একটা পোস্টকে নিয়ে আপনাদেরকে আর্টিকেল লিখে দেখাবো, ঠিক আছে। তো দেখুন এইখানে যে পোস্টটা রয়েছে ট্রাম্প চেয়ার্স জনসন উইনিং স্পিকারস ভোট আমেরিকা ইজ ব্যাক, এই একটা পোস্ট এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া আরও এখানে পোস্ট রয়েছে হোয়াইট হাউস স্টাফ পিক্স অ্যাজ জানুয়ারি 20 ইনঅগ্রেশন অ্যাপ্রোচেস। তো আমি এর মধ্যে থেকে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন মাইক জনসন রি ইলেক্টেড হাউস স্পিকার অ্যাজ জিওপি মিউটিনি থ্রেট ডিসলভস, এইটাকে আমি ওপেন করলাম। এই পোস্টটাকে আমি এখান থেকে নিয়ে এই পোস্টটাকে নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। তো এখান থেকে এটাকে ওপেন করার পরে কি করব, আমাকে কি করতে হবে, এই সমস্ত টোটাল যে আর্টিকেলটা রয়েছে এই আর্টিকেলটাকে আমাকে কপি করতে হবে। তো সেম পদ্ধতি আমি আগের ভিডিওতেও এইভাবে আপনাদেরকে দেখাই, আপনাদেরকে এইভাবেই এই পদ্ধতিগুলো ফলো করে আপনাদেরকে কাজ করে যেতে হবে। তো আমি এখানে এটাকে পেস্ট করব, পেস্ট করার পরে মানে টোটাল আর্টিকেলটাকে আমাকে এখান থেকে কপি করতে হবে, ঠিক আছে। এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করব, আবার যাব আর্টিকেলটাতে, এখান থেকে এটাকে টোটালি এখান থেকে টোটালি এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে এখানে পেস্ট করবো। আচ্ছা এখানে কোনো ভিডিও চলতে শুরু করেছে, ভিডিওটাকে আমাদেরকে অফ করতে হবে। এই যে ভিডিওটা চলতে শুরু করেছে, ঠিক আছে। তো আমরা এই পোর্শনটা এখান থেকে কপি করলাম, কপি করার পরে নিচের যে পোর্শন রয়েছে এটাকে আমরা এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। কপি করার পরে এখানে পেস্ট করব, পেস্ট করা হয়ে গেল। এখান থেকে আমরা কি করব, এই টোটাল আর্টিকেলটাকে একসাথে সিলেক্ট করার পরে এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি টিপে কপি করার পর আমরা যাব চ্যাট জিপিটিতে। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এটা রিরাইট করব, রিরাইট দ্য ফুল আর্টিকেল। এরপরে কোটেশনের ভিতরে আমরা আমাদের আর্টিকেলটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে জাস্ট এন্টার বাটনে প্রেস করব, তাহলে আমাদের আর্টিকেলটা রিরাইট হয়ে একটা ইউনিক আর্টিকেল আমাদের জন্য চ্যাট জিপিটি লিখে দেবে। এই আর্টিকেলটাকে আমরা ইউজ করব আমাদের ব্লগারে, ঠিক আছে, পোস্ট করার জন্য। তো যতক্ষণ আর্টিকেল রেডি হচ্ছে আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নেব। তো এই যে ছবিটা দেখছেন এই ছবিটা আমরা এখান থেকে নিয়ে নেব, এটাকে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অ্যাজ, এখান থেকে যাওয়ার পরে এটাকে আমরা সেভ করে নেব জনসন, ঠিক আছে, এটাকে সেভ করে নিলাম, ঠিক আছে। এই ছবিটাকে আমরা আমাদের ব্লগারে পোস্ট করব বা আপলোড করব। তো দেখুন আমাদের আর্টিকেল আশা করি রেডি। দেখুন এটা আমাদের আর্টিকেল রেডি হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে টোটালি কপি করব, এভাবে কপি করব। কপি করার পরে আমরা যাব আমাদের ওয়ার্ডে যাওয়ার পরে যেটা ছিল আগে সেটাকে ডিলিট করার পরে এটাকে পেস্ট করব। তারপরে এটাকে সিলেক্ট করার পরে এর সাইজটাকে একটু বড় করে দেবো। এরপরে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার পরে এটাকে আবার কপি করব। কপি করার পরে আমরা যাব কোথায়, আমাদের ব্লগার ওয়েবসাইটে। এখানে আসার পরে আপনাদের যে ব্লগ ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট আপনারা ওপেন করবেন। এখান থেকে নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের পোস্ট লেখার অপশন আমরা এখানে পেয়ে যাব। তো আমরা এখানে আমাদের পোস্টটাকে এখানে পেস্ট করব, ঠিক আছে। জাস্ট কপি পেস্ট কাজ আমাদের এখানে পেস্ট করলাম। তো দেখুন এখানে দু একটা যদি কিছু এই যে লেখাগুলো ভুল থাকে তাহলে দু একটা কিছু ঠিক করে নিতে হবে। আপনারা চাইলে এগুলো করে নিতে পারেন, নাও করতে পারেন, এটাতে কোনো সমস্যা অতটা হয় না, ঠিক আছে।
তো দেখুন আমরা কি করব, আমাদেরকে একটা টাইটেল এখানে দিতে হবে। তো টাইটেলটা কি দেবো, এখানে টাইটেল কি আছে দেখে নিই একবার। এই আর্টিকেলটা টাইটেল আছে, এই আর্টিকেল টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে এখানে এটাকে পেস্ট করব, ঠিক আছে। আর এখানে এই যে উপরে যে টাইটেল রয়েছে ফার্স্ট, এটাকে আমরা কি করব, টোটালটাকে সিলেক্ট করব, এটাকে আমরা করব মেজর হেডিং, ঠিক আছে। বাকি যে সমস্ত হেডিংগুলো দেখছেন এগুলো সব হবে, এগুলো হেডিংয়ের আন্ডারে চলে যাবে। হেডিং কোনো হেডিংয়ের নিচে সাব হেডিংও থাকতে পারে, এগুলো আপনারা দেখে নেবেন এবং এগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে নেবেন যাতে আর্টিকেলটা দেখতে ঠিকঠাক লাগে। আর্টিকেলটা সাজাতে হবে ঠিক করে। এরপরে দেখুন এখানে আমাদেরকে ইমেজটাকে অ্যাড করব। তো আমরা এই পোর্শনে এই জায়গায় ইমেজটাকে অ্যাড করব। তো এখানে আমি যাব আপলোড ফ্রম কম্পিউটার অপশানে, এখান থেকে ব্রাউজ ফাইল করব এবং আমরা আমাদের যে ইমেজটাকে ডাউনলোড করলাম সেটাকে এখানে নিয়ে আসবো। তো আমি ডাইরেক্ট এখান থেকে ইমেজটাকে নিয়ে চলে আসি। দেখুন আমাদের ইমেজ এখানে আপলোড হয়ে যাবে। ইমেজটা আপলোড হয়ে গেলে আপনারা চাইলে সাইজটাকে কমা বাড়া করে নিতে পারেন। আমি সাইজটাকে এখান থেকে বড় করে নেব ইমেজের। দেখুন এখানে আমাদের ইমেজ চলে এলো। এই সেটিংস আইকনে ক্লিক করার পরে এক্স লার্জে ক্লিক করে এটাকে আপডেট করলে সাইজটা বড় হয়ে যাবে। আমাদের ইমেজের সাইজ এখানে বড় হয়ে গেল। তো আর্টিকেল এখানে রেডি আমাদের। এরপর দেখুন এখানে একটা লেবেল দিতে হবে। তো লেবেল এখানে নিউজ আর স্পোর্টস আছে, আমি চাইলে নিউজ করে এটাকে সিলেক্ট করতে পারি। তো আমি এখানে ইউএস পলিটিক্স নতুন একটা এখানে আমি লেবেলস ক্রিয়েট করলাম। এই লেবেলসটাই আমার ইউজ করব। ইউএস এর যে সমস্ত পলিটিক্যাল নিউজগুলি আমরা আপলোড করব সমস্ত কিছু এখানে ইউএস পলিটিক্স লেবেলসের আন্ডারে করব, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করার পরে জাস্ট আমরা কি করব, এটাকে পাবলিশ করব, ঠিক আছে। পাবলিশ করার পরে এখানে কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের কি হবে, আর্টিকেলটা এখানে পাবলিশ হয়ে যাবে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এই যে পোস্টটা রেডি আছে এই পোস্টের যে কোনো জায়গায় এই মিডিল পর্যায়ে বা যে কোনো জায়গায় আপনারা আপনাদের যে নেটিভ ব্যানার অ্যাড রয়েছে সেই ব্যানার অ্যাডটা আপনারা শো করতে পারেন। তো এটা আমি আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, আমি জাস্ট এই ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা আপনাদের যে নেটিভ ব্যানার অ্যাড রয়েছে সেই ব্যানার অ্যাডটাকে কোডটাকে আপনারা কপি করবেন। কপি করার পরে এই যে আর্টিকেলটা রয়েছে এই আর্টিকেলটা আপনারা এখান থেকে HTML ভিউ ওপেন করবেন। এরপর যে জায়গায় আপনি অ্যাডটাকে শো করাতে চাইছেন, যেমন যদি আমি এখানে অ্যাডটাকে শো করাই তাহলে এখানে কার্সারটাকে দেওয়ার পর আমরা এখানে আমাদের যে কোডটা কপি করব সেই কোডটাকে এখানে পেস্ট করব, তারপর এটাকে আপডেট করে দেবো। তাহলেই আমাদের নেটিভ ব্যানার অ্যাড এখানে শো হবে, ঠিক আছে। তো আমাদের দেখুন পোস্ট এখানে রেডি হয়ে গিয়েছে। এরপর কাজ হচ্ছে আমাদেরকে সাবস্ট্যাকে আমরা সাবস্ট্যাক প্ল্যাটফর্মে আমরা এই পোস্টটাকে আমরা লিখবো, ঠিক আছে। আমরা লং ফর্ম পোস্ট এখানে লিখছি। তো আমি আবার চ্যাটজিপিটিতে যাব, এখানে যাওয়ার পরে আমি এখানে লিখবো জাস্ট। তো দেখুন আমি এখানে লিখেছি রাইট অ্যানাদার আর্টিকেল অন দি সেম টপিক টু পোস্ট অন দ্য সাবস্ট্যাক প্ল্যাটফর্ম। এটাকে লেখার পর আমরা এখানে এন্টার করব। এন্টার করার পরে দেখুন নতুন একটা আর্টিকেল আমাদের জন্য এখানে রেডি হবে। আমরা এই আর্টিকেলটাকে আমরা একটু শর্ট করে আমাদের যে সাবস্ট্যাক প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আমরা পোস্ট করব। তো আর্টিকেলটা এখানে রেডি হয়ে যাওয়ার পরে আমরা টোটাল আর্টিকেলটাকে আবার সেম একইভাবে এখান থেকে কপি করব, ঠিক আছে। কপি করার পর দেখুন এখান থেকে একইভাবে কপি করব। এখান থেকে টোটালটাকে কপি করার পর আমরা আমাদের ওয়ার্ডে যাব। ওয়ার্ডে যাওয়ার পর এটাকে এখানে ডিলিট করার পরে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে টোটালটাকে সিলেক্ট করে সেম একই পদ্ধতিতে সাইজটাকে কমা বাড়া করে এর ফন্টটাকে চেঞ্জ করব, ঠিক আছে। চেঞ্জ করার পরে এই টোটাল আর্টিকেলটাকেই চাইলে আমরা এখান থেকে কপি করব। যখন আপনারা প্রথম কাজ করছেন, মানে প্রথম সাবস্ট্যাকে আপনারা যেহেতু আমরা প্রথম এখানে পোস্ট করব একদম নতুন আমাদের অ্যাকাউন্টে, তাই টোটালটাই আমরা পুরোটাকে কপি করব এখান থেকে এবং ভালোভাবে আমরা পোস্টটা লিখবো যাতে সাবস্ট্যাকের মনে হয় যে হ্যাঁ জেনুইনলি এটা একটা জেনুইন অ্যাকাউন্ট এবং এখানে ঠিকঠাকভাবেই কাজ করা হয়। তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এরপরে লং ফর্ম পোস্টে আমরা ক্লিক করব, ঠিক আছে। লং ফর্ম পোস্টে ক্লিক করার পর দেখুন এখানে পোস্ট লেখার যে অপশনটা আমাদের সামনে চলে এলো। এখানে স্টার্ট রাইটিংয়ে আমরা যে টোটাল আর্টিকেলটা কপি করলাম সেটাকে এখানে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করা হয়ে গেল। এরপর কি করব, আমরা এই যে অপশনটা জায়গাটা আছে এখান থেকে আমরা এটা কপি মানে এখান থেকে কাট করে নেব। যেহেতু এটা আমাদের টাইটেল হবে এটাকে আমরা টাইটেলের ঘরে এখানে পেস্ট করব, ঠিক আছে। টাইটেল হয়ে গেল এটা আমাদের। সাবটাইটেল আপনারা চাইলে এখানে কিছু দিতে পারেন নাও দিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো বাকি যে অপশনগুলি রয়েছে এই যেগুলি আমাদের হেডিং ছিল এই হেডিংগুলিকে আপনারা এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা এগুলিকে হেডিং করে নিতে পারেন, হেডিং 1 হেডিং 2, ঠিক আছে। তো আপনি আচ্ছা টোটালটা এখানে হেডিং 2 হয়ে গেল। আমাদেরকে এটাকে নর্মাল টেক্সট করে নিতে হবে আগে একবার।
সাইজটাকে আপনারা চাইলে এখান থেকে কমাবার করতে পারেন। আচ্ছা, এটাকে আমি আনডু করে নিই, ঠিক আছে। এরপর দেখুন এখানে একটা স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পরে এটাকে ক্লিক মানে সিলেক্ট করার পরে আপনারা এটাকে হেডিং 2 করে নিলেন, তাহলে আশা করি আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আছে। এরপরে এটাতেও তাই, আপনারা স্পেস দেবেন, তারপর এটাকে সিলেক্ট করার পরে এটাকে হেডিং 2 করবেন। এইভাবে আপনাদের আর্টিকেলটাকে ভালোভাবে সাজাবেন, সুন্দর করে আর্টিকেলটাকে সাজাতে হবে, ঠিক আছে। তো আমি পুরো প্রসেসটা আপনাদেরকে একদম এ টু জেড করে দেখাচ্ছি, সেই জন্য ভিডিওটা একটু লং হবে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তো এটা হয়ে গেল। এরপরে এই যে কিছু কিছু জায়গা রয়েছে, এই জায়গাগুলি চাইলে এই ধরনের ওয়ার্ডগুলিকে আপনারা এখান থেকে বোল্ড করে নেবেন, যাতে এটা চোখে লাগে, ঠিক আছে। এরপর এই যে টোটাল আর্টিকেলটা আছে, এই আর্টিকেলে আমরা এখানে একটা ছবি অ্যাড করতে পারি। তো সেম যেভাবে ব্লগারে আমরা করলাম, সেম এখানেও এই যে ছবি অ্যাড করার আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাড ইমেজে যাবেন। অ্যাড ইমেজে যাওয়ার পর আমরা আমাদের যে ছবিটি ছিল সেই ইমেজটিকে আমরা এখান থেকে বের করে নেব। আচ্ছা, ডাউনলোড সেকশনে, আচ্ছা এখানে ইমেজটা আসছে না, তো আমি এখান থেকে দেখি ডাইরেক্ট এখান থেকে ইমেজটাকে নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, এখান থেকে চলে এলো, দেখুন ইমেজটা, তো ইমেজটা আপলোড হয়ে যাবে। এভাবে আপনারা ইমেজটাকে দিয়ে দেবেন, তাহলে পোস্টটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এরপর আমাদেরকে আমাদের যে আর্টিকেলটা লিখেছি সেই আর্টিকেলটার আমরা এখানে লিঙ্ক শেয়ার করব। তো এই আর্টিকেলটাকে এখানে ওপেন করার পরে আমরা কি করব, এটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সাবজেক্টে যাব, এখান থেকে দুই জায়গায় আমরা আমাদের লিঙ্কটাকে শেয়ার করব। তো আমরা দেখুন এখানে এই যে জনসনস প্রেডিসেসর আছে, এখান থেকে আমরা এই জায়গাটা সিলেক্ট করার পরে লিঙ্ক বাটনে প্রেস করব। এরপর আমরা এটাকে পেস্ট করে দেবো এখানে। এরপর লিঙ্ক অপশানে ক্লিক করব, তাহলে আমাদের লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে লিঙ্ক অ্যাড হয়ে গেল, আর নিচের দিকে আমরা কোনো একটা ওয়ার্ডে আমাদের লিঙ্কটাকে এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটাকে বোল্ড করব এবং এখানে আমাদের লিঙ্কটাকে অ্যাড করব। দুই জায়গায় আমরা লিঙ্কটাকে অ্যাড করলাম, বেশি লিঙ্ক অ্যাড করা যাবে না, তাতে অসুবিধা হতে পারে। তো আমাদের লিঙ্ক অ্যাড, আমাদের পোস্ট এখানে রেডি। এরপর কি করব, আমরা জাস্ট কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এরপর দেখুন এখানে কিছু সেটিংস আমাদের সামনে শো করছে। দিস পোস্ট ইজ ফর এভরিওয়ান, এভরিওয়ান এটা থাকবে। অ্যালাউ কমেন্টস এভরিওয়ান, এখানে কিছু ট্যাগ আমরা দিতে পারবো। তো ট্যাগে আমরা এখানে লিখবো ইউএস পলিটিক্স, এটা যেহেতু পলিটিক্স রিলেটেড, অতএব এইটা আমাদেরকে দিতেই হবে, ঠিক আছে। ইউএস পলিটিক্স এখানে একটা দিলাম। এরপর এখানে আচ্ছা ইউএস নিউজ লিখবো এখানে আমরা, ইউএস নিউজ, এখান থেকে এটাকে চুজ করলাম। এইভাবে আপনারা কিছু ট্যাগ এইভাবে দিয়ে দেবেন, আপনাদের টপিক রিলেটেড ট্যাগ এখান থেকে আপনারা নিয়ে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর ডেলিভারি সেন্ড ভায়া ইমেল অ্যান্ড দ্য সাবস্ট্যাক অ্যাপ। দেখবেন আমাদের যখন সাবস্ট্যাক অ্যাপ মোবাইলে যদি আমাদের ইনস্টল করা থাকে, তাহলে আমাদের কাছে ডেইলি কিছু না কিছু নোটিফিকেশন আসে, যারা পোস্ট করেন সেই পোস্টের নোটিফিকেশন আসে। তো আমরা যদি টিক দিয়ে রাখি, তাহলে আমাদের পোস্টের নোটিফিকেশনও অনেকজনের কাছে যাবে। বা ধীরে ধীরে যখন আমাদের যে ব্লগার এখানে যে মানে ব্লগটা রেডি করছি আমরা, এখানে যখন আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন তাদের কাছে নোটিফিকেশন যাবে, ইমেলের মাধ্যমেও যাবে এবং তার সাথে সাবস্ট্যাক অ্যাপের মাধ্যমে যাবে। তো এটা আমাদের টিক দেওয়া থাকবে। এরপর আমরা সেন্ড টু এভরিওয়ান নাও এই অপশনে আমরা ক্লিক করব। এরপর দেখুন এখানে পাবলিশিং লেখা হচ্ছে, মানে আমাদের পোস্টটা এবার পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এখানে অ্যাড সাবস্ক্রাইবার বাটনস টু ইয়োর পোস্ট, এটাকে আপনারা অ্যাড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তাহলে এই যে নিচেতে দেখছেন এখানে সাবস্ক্রাইব করার এখানে বাটন আমাদের সামনে ওপেন হয়ে যায়, মানে আমাদের এটাতে মানে পোস্টের সঙ্গে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনাদের পোস্টটাকে টোটাল রেডি করার পরে আপনারা এভাবে পাবলিশ করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা যে লং ফর্ম পোস্ট, এটাকে এইভাবে আপনারা পাবলিশ করতে পারবেন। আর এই পোস্ট লং ফর্ম পোস্ট করার সাথে সাথেও আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে শর্ট ফর্ম পোস্ট বা নোটস রয়েছে সেই রকম পোস্টও আমরা করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হোম সেকশনে যাবেন, সাবস্ট্যাকের হোম প্ল্যাটফর্ম আমাদেরকে এখান থেকে ওপেন করতে হবে। তো এটা যেহেতু আমরা পোস্ট বা আর্টিকেল লিখলাম, সেই আমরা যেহেতু ক্রিয়েটার এখানে, তো তার জন্য এই একটা পেজ আমাদের সামনে ওপেন হচ্ছে। তো আমরা কি করব, সোজাসুজি আবার সাবস্ট্যাকে যাব। এটা আমাদের ওয়েবসাইট ওপেন হচ্ছে, দেখুন tarikanjum1.substack.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। তো আমরা কি করব, আমরা আবার
সাবস্ট্যাকের যে হোম পেজ সেখানে যাব আমরা। তো সাবস্ট্যাকের হোম পেজে আসার পরে এখানে শর্ট ফর্ম নোট আপনারা কিভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন ধরুন এখানে এই যে পোস্টটা আমরা দেখলাম, মাইক জনসন রি-ইলেক্টেড হাউস স্পিকার অ্যাজ জিওপি মিউটিনি থ্রেট ডিসলভস, আপনারা এইটাকেই এখানে শর্ট ফর্ম বা নোট আকারে আপনারা পাবলিশ করতে পারেন। তো আমি এখান থেকে এটা কপি করলাম। কপি করার পরে আমি সাবস্ট্যাকে যাব, এখানে প্লাস বা আইকনে ক্লিক করব, এখান থেকে আমরা নোট অপশনে ক্লিক করে লিখতে পারি, কিংবা এই যে দেখেন হোয়াটস অন ইওর মাইন্ড এই অপশনেও আপনারা ক্লিক করে আপনাদের নোটটাকে এখানে লিখতে পারেন এবং এখান থেকে এটাকে পোস্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এইভাবেও লিখতে পারি এবং এই প্লাস আইকনে ক্লিক করার পর নোটে যাব, নোটের পর এই সেম এই পেজটা ওপেন হবে, এখান থেকে আমরা পোস্ট বাটনে ক্লিক করলেই আমাদের যে শর্ট ফর্ম পোস্ট বা নোট সেটা এখানে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখুন এটাকে আমরা টুইটার, ফেসবুক, লিঙ্কডইন বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এটাকে শেয়ার করতে পারি। তো জাস্ট এটা আমরা এখানে পাবলিশ করলাম। তো আশা করছি আমাদের দুটি পোস্টই এখানে পাবলিশ হয়ে যাবে। দেখুন এটা শর্ট ফর্ম পোস্ট আর লং ফর্ম পোস্ট আমাদের এখানে পাবলিশ হয়ে গিয়েছে, সেটা আমরা দেখেছেন। আমরা যদি এই যে আমাদের আইকন রয়েছে, ইমেজ দেওয়া রয়েছে, লোগো, এই লোগোতে ক্লিক করলে আমরা আমাদের ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, এখানে দেখুন পাবলিশার্স ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তাহলে আমরা যে লং ফর্ম পোস্টগুলি লিখছি সেই প্ল্যাটফর্মটা আমাদের সামনে ওপেন হবে, বা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, তো আশা করছি সাবস্ট্যাক প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা খুব ভালোভাবে ধারণা পেয়ে গেলেন। এবং আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম সাবস্ট্যাক হচ্ছে মেনলি ইউএসএ, কানাডা, জার্মানিতে ইউজ করা একটা প্ল্যাটফর্ম এবং টোটালটাই মানে হাই সিপিএম কান্ট্রির ট্রাফিক পাওয়ার বেস্ট একটা চান্স বা বেস্ট একটা প্ল্যাটফর্ম, টামলারের মতোই। তো আপনারা এখানে রেগুলারিটি রেখে কাজ করুন, অবশ্যই এখান থেকে রেজাল্ট পাবেন। আশা করছি এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে বা আপনাদের কাজে অবশ্যই লাগবে। আপনারা যদি ধৈর্য ধরে সঠিক পদ্ধতিতে কাজ করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে রেজাল্ট অবশ্যই পাবেন এবং আপনাদের যে অ্যাডস্টার যে ইনকাম সেটাকে ইনক্রিজ করতে পারবেন। এছাড়াও অ্যাডস্টার থেকে ইনকামের আরো কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলি আমি আগেও বলেছিলাম যে সমস্ত পদ্ধতি আমি ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে পারবো না, কারণ ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সেখানে নিষেধ আছে, যার জন্য আমার চ্যানেল কিন্তু ইউটিউব ডিলিট করে দিতে পারে। অলরেডি একটা স্ট্রাইক আমার চ্যানেলে অলরেডি পড়ে গিয়েছে। ঠিক আছে, তো তার জন্য আমি একটা কোর্স চালু করেছি, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা এই কথাটা শুনতে পাবেন। মানে তাদেরকে বলছি আমি যে আপনারা চাইলে সেই পেড কোর্সটা নিতে পারেন, মাত্র $3 আপনাদেরকে পেমেন্ট করতে হবে। $3 পেমেন্ট করার পরে আমি আমার কোর্সের যে সমস্ত ফাইলস রয়েছে সমস্ত কিছু আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন, আমি কোর্সের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।